কবিরাজের জড়িবুটি নাকি যে হাসিতে রোগ সারবে? এটা আমাদের কথা নয়, এটা চিকিৎসা বিজ্ঞানের কথা। আমরা সেটা পালন করছি মাত্র। তুমি আর তোমার মেয়ের মাথা না হয় নষ্ট হয়েছে, তোমাদের কি ধারণা আমার মাথাটাও তোমাদের মতো নষ্ট হয়েছে? তুমি আমাকে যা বলবে আমাকে তাই মেনে নিতে হবে? না মা, তা কেন হবে? তাহলে আর ঘরের মধ্যে পাগলের মতো হাসতে হাসতে বলতে পারতিস না যে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে হাসি রোগের মহা ঔষধ? কারণ ছাড়া কারা হাসে জানিস? খালাম্মা, জাগের মাথার নাট বল্টু একটু ঢিলা আছে, এক কথায় কইতে পারেন যারা উম্মাদ পাগল। তো তোদের সব কটার কি মাথা নষ্ট? ঠিক হয়ে গেছে, আমার মাথা 100 ঠিক আছে। তাহলে তুই কেন পাগলদের মধ্যে যে জড়ো হয়েছিস? অতি ব্যাড কন্ডিশনে পড়ি খালাম্মা, কইতে পারেন অতি উচ্চ মাত্রা চাপের পড়ি। কিসের চাপে? চাকরি থাকা না থাকার চাপ খালাম্মা। জানেনই তো বেসরকারি চাকরি পাতে অনেক সময় লাগে, কিন্তু জাতি এক মুহূর্তও লাগে না। তোর চাকরি রক্ষার দায়িত্ব আমি নিলাম, এখন থেকে তোকে আমি যা বলবো তোকে তাই করতে হবে। অবশ্যই খালাম্মা, সাত করে কি এটা পাগল শাস্তি চায়? তাহলে তুই এক্ষুনি চলে আয়, আমিও দেখতে চাই এই পাগলামির শেষ কোথায়। খালুজান, আমার এই দল বদল করাটা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম খালুজান। দেখলি দেখলি, এ তো রীতিমতো ফ্লোর ক্রস। আচ্ছা বাবা, চলো আমরা করতে থাকি। এইরকম করে ভ্যা ভ্যা করে হাসতে শুনলে আশেপাশে মানুষ কি ভাববে? কি আর ভাববে? ভাববে পাবনায় বুঝি জায়গা দিতে পারে নাই, তাই ঢাকায় আসি আপনার গেট বিল্ডিং এ পাগলা করতে শাখা অফিস খুলেছে। তুই চুপ কর। খালুজানের নয় বয়স হয়েছে, বুড়ো বয়সে ভীমরতিতে ধরছে, এটা নয় মাইনে নেওয়া আছে। কিন্তু আপামনি কিরাম করে খালুজানের এই পাগলামিতে যোগ দেয়, এটা ভাবতেই তো আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে খালাম্মা। ওই তো মনে করেছে যে সারা জীবন আইবুড়ো হয়ে বাপের ঘাড়ে বসে বসে খাবে, এই জন্য। তা তো খাওয়াই লাগবে। আর কোনো ফ্যামিলিতে যদি এরকম হাসির কিলাপ না থাকে, তাহলে কি আপনি মনে করছেন কোনো ভালো করে ছাওয়ালে সাপামনির বিয়ে করতে রাজি হবে? খাতা কলম নিয়ে আসেন, আমি খাড়ার উপর লিখে দিচ্ছি না। আমি অমিত, বাইরে লাফিং ক্লাবের সাইনবোর্ড দেখে এলাম। ও আচ্ছা আচ্ছা, ভিতরে আসুন। থ্যাংক ইউ। আপনার লাফিং ক্লাবের জন্য সদস্য খুঁজছেন, সেজন্য এলাম। জি, আপনি ঠিকই শুনেছেন। আমি আপনাদের লাফিং ক্লাবের একজন নিয়মিত সদস্য হতে চাই, অবশ্য যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। অর্পা, কার সাথে কথা বলছিস মা? বাবা, উনি মিস্টার অমিত, আমাদের লাফিং ক্লাবে জয়েন করতে চাচ্ছে। বাহ, ভেরি গুড। বসো 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 বসো। তা কি করো, মানে কি করা হয়? আমি একটি প্রাইভেট ফার্মে আছি। ভেরি গুড, বেশ ভালো। আরে তোমাদের মতো ইয়াং ম্যানরাই তো এই সমস্ত কাজে এগিয়ে আসবে। আঙ্কেল, বর্তমান সময়ে সুস্থ হয়ে বেঁচে থাকাটা খুব কঠিন, কিন্তু আমার ইচ্ছা যতদিন বাঁচবো সুস্থ হয়ে বাঁচতে চাই। বাহ, একটা চমৎকার কথা বলেছো। শুধুমাত্র আমাদের এই ক্লাবের সদস্য হলেই হবে না, হাসি কিভাবে মানুষকে সুস্থ রাখতে পারে এই বিষয়টা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলেই দেখবে আমাদের ক্লাবের সদস্য বাড়তে আর সময় লাগবে না, তাই না মা? হ্যাঁ বাবা। আমার উপর আপনি আস্থা রাখতে পারেন। তা তো অবশ্যই। আরে তোমাদের মতো ইয়াং ম্যানরাই তো আমাদের দেশের ভবিষ্যৎ। আপনি সাদার, এদিকে তো আপনার সর্বনাশের বন্দোবস্ত হচ্ছে খালাম্মা। কি বলছিস? তোর কথা মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। বাড়িতে একজন পুরুষ যুবক আসছে, আইসে বলছে যে সে নাকি এই লাফিং ক্লাবের সদস্য হতে চায়। তো তাতে সর্বনাশে কি হলো? খালাম্মা, আপনার বাড়িতে একজন হাই ক্লাসের যুবতী মেয়ে আছে, বাড়িতে যদি এরকম পুরুষ মানুষ আনাগোনা করতে থাকে, তাহলে বুঝতেছেন কি ঘটনাটা ঘটবে। ও হ্যাঁ, এটা অবশ্য আমি চিন্তা করিনি। খালুজানের পাগলামি ছুটান খালাম্মা, নাহলে কিন্তু কলম সারা জীবন আপনার চোখের পানি ফেলানো লাগবে। চল তো দেখি। আরে ইয়াকুব, এই সময়ে? আপনার খুব দেখতে ইচ্ছে করো দুলো ভাই, তাই চলে আসলাম। আচ্ছা আচ্ছা, এসটি যখন বস বস বস। দেখো, আরে তোর সাথে তো আমার খুব জরুরি আলাপ আছে। হঠাৎ আমাকে দরকার পড়লো যে? কেবল তো এলি, একটু জামা কাপড় খুলে ফ্রেশ ট্রেশ হ, খাওয়া দাওয়া কর, তারপরে বলা যাবে। এই তো মামা। মামা, এত রাতে তুমি? তোকে দেখতে ইচ্ছে করলো তাই চলে আসলাম। এই কি বলিস? এই মাত্র তুই বললি যে আমাকে দেখতে ইচ্ছা করলে জন্য চলে এলি। দুলো ভাই, আপনাদের দুজনকেই দেখতে ইচ্ছে করেছে, তাই চলে আসলাম। দুজন এক জায়গায় ছিল না তো, তাই আলাদা আলাদা করে বললাম। বাবা, মামার সঙ্গে তুমি কোনো সময় কথা পারবে না। আচ্ছা, কোনোদিন কি পেরেছি? আজও না হয় না পারলাম। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হ। তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো।
কদিন থেকে আমার শরীরটা ভালো যাচ্ছে না, ভাবছি কদিন রেস্ট নিব। আমি চাই রেস্টের কয়েকটা দিন তুমি আমার ব্যবসাটা দেখাশোনা করো। সরি কেন সরি কেন? বাবা, আমি একটা প্রাইভেট ফার্মে জব করি, সেখান থেকে যখন ইচ্ছে আমি ছুটি নিতে পারি না। ছুটি নেওয়ার দরকার কি, চাকরিটা ছেড়ে দাও। তুমি খুব ভালো করে জানো আমি নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত হতে চাই, তোমার উপর ভর দিয়ে না। আমার অসুস্থতা থেকে তোমার জিততে পার হয়ে গেল। তোমার এই অসুস্থতা তোমার ইচ্ছাকৃত, আর কারো ইচ্ছাকৃত কষ্টের ভাগ কেউ নিতে চায় না বাবা। আমি যা কিছু করছি সব তোমার জন্য। আমি তো তা চাইনি, বরং আমি যেটা চেয়েছি সেটা তুমি কখনো আমাকে দাওনি, আর দিতে পারো না। বাড়িতে যে কি সব উদ্ভট কাণ্ড ঘটতেছে তা যদি নিজের চোখে না দেখতে পারতেন না, তাহলে আপনার জীবনে চরম একটা অপনে থাকিছে তো মামা। উদ্ভট সব কাণ্ড কি করছে? তার আগে বলেন, ফুটবলের জন্য কি লাভ, ক্রিকেটের জন্য কি লাভ, 10 জন মানুষ এক জায়গায় বসে আড্ডা দিবে সেটার জন্য কি লাভ হয়, এইসব তো শুনছেন। কিন্তু পাগলের মতো করে হাসির জন্য কেউ কি লাভ করেছে এরকম কোনো কথা শুনেছেন কখনো? না না, তা শুনিনি। এই বাড়িতে হো হো করে হাসার জন্য কি লাভ হয়েছে? কি লাভের নাম কি জানেন? নাম শুনে আপনার মনে হতে পারে যে ইহা বুঝি লাভ সাপ দেওয়ার জন্য কি লাভ, কিন্তু বাস্তবে তার নাম মামা। তাহলে কি? এই ক্লাবের নাম হচ্ছে লাফিং ক্লাব, মানে হো 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 করে হাসার ক্লাব। বেলাইন বলছিস কেন? আমার কাছে ভেরি ইন্টারেস্টিং মনে হচ্ছে। কি আমার এদিকে মান সম্মান সব ডুবে যাচ্ছে আর তোর কাছে বিষয়টা ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে? আপা একবার ভেবে দেখো তো, হাসির জন্য ক্লাব ইন্টারেস্টিং না? মোটো ইন্টারেস্টিং না। দেখ ইয়াকুব, আমি তোকে খুব ভালো করে সাবধান করে দিচ্ছি, তোর দুলাভাইকে তুই কোন রকমের কোনো উৎসাহ দেওয়ার চেষ্টা করবি না। কিন্তু আপা, কোনো কিন্তু না, এখন থেকে তোকে আমি যা বলবো তুই তাই করবি। এই রিকশা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আপনি এখানে একা একা দাঁড়িয়ে আছেন যে? রিক্সার জন্য ওয়েট করছিলাম। ও কোথায় যাবেন? ঢাকা ইউনিভার্সিটি। আরে আমার অফিস তো ওইদিকে, আপনার যদি কোনো আপত্তি না থাকে আমার সঙ্গে রিকশা যেতে পারেন। না থ্যাঙ্কস। এনি প্রবলেম? না তেমন কোনো প্রবলেম নাই। তাহলে আপনার কোনো আপত্তি আমি শুনছি না, আমার সঙ্গে রিকশা যাবেন। না আসলে একটু ওয়েট করলেই কিন্তু রিক্সা পেয়ে যেতাম। বললাম তো আপনার কোনো আপত্তি আমি শুনছি না। আর গত রাতে আমি কিছু বই ঘেটে হাসির উপকারিতা সম্পর্কে অনেক তথ্য জোগাড় করেছি। চলুন একসাথে যেতে যেতে সে বিষয়ে কথা বলা যাবে, প্লিজ আর আপত্তি করবেন না। আগে আপনাকে হাসির উপকারিতাগুলো দেখাই। ও সরি, তথ্যগুলো ভুল করে বাসায় ফেলে এসেছি। ইটস ওকে, সমস্যা নেই। একদিন হাসির আসরে নিয়ে আসবেন, সবাই মিলে তথ্যগুলো জানা যাবে। ঠিক বলেছেন। আপনার এই মহৎ কাজকে আপা কেন সহ্য করতে পারছে না? শোন, পৃথিবীতে এ যাবৎ যত মহৎ কাজ হয়েছে তার পিছনে আছে কোনো না কোনো মহিষী নারীর অবদান। আবার ঠিক একইভাবে যে সমস্ত ভালো কাজ অঙ্কুরেই বিনষ্ট হয়েছে তার পিছনেও আছে কোনো না কোনো নারীর অবদান। আমার ভাগ্যে পড়েছে এর পরেরটা। না না দুলা ভাই, এই আপার আপনার প্রতি মতাসুল আচরণ একদমই ঠিক হচ্ছে না। না না, তুই চিন্তা করে দেখ, তোর আপা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অনিদ্রা এসব রোগে সবসময় ভুগছে, কিন্তু তা থেকে কিভাবে মুক্ত থাকা যায় এটা নিয়ে তার কোনো বিন্দুমাত্র চিন্তা ভাবনা নেই। প্রাণ খুলে হাসো, মনটাকে সবসময় প্রফুল্ল রাখো, দেখবে রোগ কোথায় পালিয়েছে। আচ্ছা দুলা ভাই, হ্যাঁ হাসলে কি সত্যি রোগ সারে? অফকোর্স। আচ্ছা, তোকে কয়েকটা উদাহরণ দিলে তুই ভালোভাবে বুঝতে পারবি। আগে মানুষ প্রতিদিন 18 মিনিট করে হাসতো, আর এখন সেই হাসি কততে নেমে এসছে জানিস? মাত্র 6 মিনিট হাসে এখন একজন মানুষ। আগে মানুষ দীর্ঘদিন সুস্থ শরীরে বাঁচত, এখন যাও কিছুদিন বাঁচছে তা ওই ডাক্তার আর ওষুধের জোরে। একদম ঠিক কথা বলেছে। একটা শিশু দিনে কতবার হাসে? 300-400 বার। 3 থেকে 400 বার। সেই জন্যে তারা প্রাণবন্ত থাকে। কিন্তু আমরা তো বয়স্ক মানুষ, আমরা যদি প্রতিদিন অন্তত 15 মিনিট করে হাসি তাহলে কিন্তু আমরা ওই সুস্থ শিশুর মতো প্রাণবন্ত থাকতে পারবো। দারুণ কথা বলেছেন তো দুলা ভাই। ডাক্তারদের মতে হাসি হলো হৃদযন্ত্রের জন্য সবচেয়ে উত্তম ব্যায়াম। আমরা যখন উচ্চস্বরে হাসি, মানে হা হা করে যখন হাসি, তখন আমাদের এই হৃদযন্ত্রটা মস্তিষ্কে রক্ত সঞ্চালন করে। এই রক্ত সঞ্চালন আমাদেরকে সুস্থ রাখতে সহায়তা করে। আবার যখন রক্তচাপ কমে আসে তখন আমরা সুস্থ স্বাভাবিক হই। এভাবেই কিন্তু হাসি আমাদেরকে সুস্থ রাখতে সহায়তা করে। এখন তো মাথা ঠান্ডা হতে পারিনি খালাম্মা। আরে দূর, যতদিন পর্যন্ত এই বাবা মেয়ের পাগলামি এই বাড়িতে বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমার হাই প্রেশার নিচে নামবে না। যতদিন যাচ্ছে কমাপড়ি থাক, উল্টো এগো কার্যক্রম দ্রুত গতিতে বাড়ি চলতেছে। হ্যাঁ খালাম্মা, আপনার প্রেশার যদি এরকম করে হাই হতে থাকে না, তাহলে একদিন হাই হতে হতে আপনি হাই দেশে চলে যাবেন, মানে ওই পারে চলে যাবেন, তখন আমার কি হবে না বলেন তো? আর চুপ কর তো, আমাকে নিয়ে তো ভাবতে হবে না। তুই ভাব যে লাফিং ক্লাবের কার্যক্রম কি করে বন্ধ করা যায়। একটা উপায় আছে খালাম্মা। কি উপায়?
তন্ত্রমন্ত্র করা। একটা শিরাম হাই লেভেলে বান যদি মুখ বরাবর মারা যায় না, তাহলে সারা জীবনের জন্য হাহা করে হাসা তো দূরের কথা, মুখ একটা আউ শব্দও বাইরে হবে না। আর তুই চুপ করে থাকতো। তারপর দেখো এটা কি হচ্ছে রাহেলা? কেন বুঝতে পারছো না কি হচ্ছে? না, মা কি করছো? কেন তোমরা যেরকম পাগলের মতো অট্টহাসি দিয়ে হো হো করে হাসছো, আমি সেরকম ভাবে খেলা। দেখো রাহেলা, এটা কিন্তু তোমার চরম প্রতিহিংসামূলক একটা কাজ হচ্ছে। কারণ এখানে আমরা বাদে যারা উপস্থিত আছে তারা সবাই কিন্তু আমাদের গেস্ট। দুলাভাই কিন্তু ঠিক কথাই বলেছে আপা। আয় তুই চুপ কর। আমার সাথে কথা দিয়ে কথা না রাখার কারণে তোর যে বিচার হবে সেটা পরে। আন্টি, আমরা তো খারাপ কিছু করছি না, আমরা সুস্থ থাকার জন্যই। আয় তুমি চুপ। আমাদের পারিবারিক বিষয়ে কথা বলার অধিকার তো তোমার নেই। মা উনি তোমার বাসায় এসেছে বলে তুমি ওনাকে এভাবে অপমান করতে পারো না। আয় চুপ কর। আমি কি পারি কি পারি না সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে? বেয়াদব। তুমি কিসের লাফিং ক্লাবে না কোথায় সদস্য হয়েছো? হ্যাঁ, হাসির ক্লাব, লাফিং ক্লাব। মানে একটা জায়গায় আমরা কিছু মানুষ একত্রিত হব, কিছুক্ষণ ধরে হাসবো, প্রাণ খুলে হাসবো। হাসির জন্য কোনো ক্লাবের সদস্য হতে হয় এই প্রথম শুনলাম। আগে শুনুনি বলে কি এখন শুনতে পারবে না, এমন তো কোনো কথা নেই। আগে আমরা কখনো এভারেস্ট জয় করতেই পারিনি, এটা অসম্ভব ছিল। কিন্তু সম্প্রতির সময় একের পর এক বাঙালি বিশ্বকে দেখিয়ে দিচ্ছে এভারেস্ট জয় করে। এটা এই গৌরবটা এখন আমরা অর্জন করেছি, তাহলে কি এটা অসম্ভব ছিল? থামো, তর্ক করো না। তোমার সাথে আমি তর্ক করতে পারবো না। হাসতে ইচ্ছে হয় নিজের বাসায় গলা ফাটিয়ে হাসো, অন্যের বাসায় গিয়ে ওইসব ক্লাবে হাসাহাসি আমি মানতে পারবো না। বাবা, একা একা হাসা যায় না, আর হাসলেও সেটা প্রাণ খোলা হয় না। হয় হয়, এই যে আমি তোমাকে হেসে দেখাচ্ছি। কে হলো, থামলে কেন? হাসো। না মানে অনেকদিন হাসিনি তো, তাই গলাটা কেমন খুসখুস করছে আর। আপন ভাই বোন হওয়া সত্ত্বেও তোমার আর মায়ের মধ্যে এত পার্থক্য কেন? তোর কথা শুনে সামারসেট মামার একটা কথা মনে পড়ে গেল, যে হাসতে জানে সে ক্রুদ্ধ হতে জানে না। হাসি ধৈর্যের শিক্ষা দেয়। তোর মার ধৈর্য কম, কারণ সে হাসতে ভালোবাসে না। তুমি যাই বলো, আজকে মা তোমার দিকে যেভাবে বড় বড় চোখ করে তাকাচ্ছিল, তোমার কপালে খারাপ আছে। শোন, একটা ভালো কাজের জন্য বড় বোনের 10টা গরম কথাও সহ্য করা যায়। বাড়িতে কেউ বেড়াতে এলে তাকে বসতে দিতে হয়, আদর আপ্যায়ন করতে হয়, ভালোভাবে কথা বলতে হয়। সবচেয়ে বড় কথা হলো ওরা তো ওদের নিজের ইচ্ছে আমার বাসায় আসেনি, আমি ওদেরকে ডেকে এনেছি। আমি তো কাউকে আসতে নিষেধ করিনি। আমার সমস্যা হলো তোমার ওই উদ্ভট হাসিতে। এটা কি বলছো? আরে আমরা তো কোনো নেশা করছি না, কোনো খারাপ কাজ করছি না, একটু প্রাণ খুলে হাসি, এটাও তোমার সহ্য হয় না? না, সহ্য হয় না। অসুরের মতো গলা ফাটিয়ে হো হো করে হাসি আমার কানে সহ্য হয় না। আমার বাড়িটাকে নরকের মতো মনে হয়। শোনো, উইলিয়াম জেমস নামে একজন আমেরিকান ফিলোসফার আছে, তিনি সাইকোলজিস্টও। হাসি নিয়ে তিনি দীর্ঘদিন গবেষণা করেছেন। তিনি কি বলেছেন জানো? তিনি বলেছেন, আমরা সুখী বলে হাসি না, আমরা হাসি বলেই সুখী থাকি। ও, গলা ফাটিয়ে হো হো করে হাসি তো হাসি নয়, মুখ চেপেও তো হাসা যায়, তাহলে তো আমার বিরক্ত লাগে না। আরে প্রাণ খুলে হাসা মানুষের জন্য যতটা উপকারী, এই চেপে হাসা ততটাই অপকারী, মানুষের ক্ষতি হয়। বিজ্ঞানীরা যাকে বলে প্যান প্যান করে হাসি। ছিলাম যে তাদের হাসির আসর পণ্ড করার জন্য কিছু ভাবছেন নাকি? তোর কি মনে হচ্ছে? তোর কি মনে হয় যে আমি হাত পা গুটিয়ে বসে আছি? না না, সেটা কেন হবে, সেটা তো একদমই না। পরিকল্পনাটা যদি একটু আমারে জানাতেন। জানাবেন? তোকে তো বলতেই হবে, কারণ তোকে তো আমার সবচেয়ে বেশি দরকার। এদিকে বুদ্ধি। এখন নিজের বাড়ির ছাদে এইভাবে বসে আমরা সবাই মিলে যদি হাসির প্র্যাকটিস করি, এখন নিজের বাড়ির ছাদে নির্বিঘ্নে এখানে যদি একটু ক্লাবের কাজ করতে না পারি, এই ছাদের উপরে আমার নিজের বাড়ির ছাদ, এখানে যদি কেউ ডিস্টার্ব করতে আসে, তার মাথার উপর কিন্তু আমরা একটা দিব কিন্তু আঘাত। ঠিক আছে? কোথায় যে বললো রে? বলো না। আজকে ওদের একদম উচিত শিক্ষাটা হবে।
আমি এখন চাই খালো যেন আসি, যদি দেখে আপনার সাথে আমি কথা করছি তাহলে কিন্তু অতি ব্যাড কন্ডিশনের সৃষ্টি হয়ে যাবে, আমি তো চরম রোশনের মধ্যে পড়ে যাবো। খালাম্মা যাই। আচ্ছা ঠিক আছে তুই যা। খালাম্মা এই ডিমগুলো কি সিদ্ধ করে দেবো? কথা ডিম কি সিদ্ধ করবে? পাগল জানি কোথাকার। আজ তুমি যা করেছো তাতে আমার মাথা সবার সামনে হেড করে দিয়েছো। আজকে আমি যা করেছি একদম উচিত কাজটা করেছি। না, যা করেছো তা উচিত কাজ করনি। সেদিন তুমি আমাদের ড্রয়িং রুমে হাসাহাসি করছিলাম, মানা করেছো, আমি মেনে নিয়েছি। কিন্তু আজ তো তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আজ আমরা ছাদে গিয়ে হাসাহাসি করছিলাম, সেখানে তোমার অসুবিধা হওয়ার কারণ কি? আছে, কারণ আছে। কি কারণ? এতদিন পর্যন্ত শুধুমাত্র বাড়ির লোকে জানতো যে তোমরা বাপ মেয়েতে পাগল হয়ে গেছো, এখন মহল্লার সবাই জানবে, সবাই ভাববে যে আমিও তোমাদের মতন পাগল হয়ে গেছি। এমনিতে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে, আমি কারোর সামনে যে দাঁড়াতে পারছি না, আমি মুখ দেখাতে পারছি না, আমি সেই চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি। আর তোমরা কি হলো? তারপর ওরা সবাই কোথায়? ওরা সব লাফিং ক্লাবে গিয়েছে। ও তো তুমি গেলে না? তুমি এভাবে অসুস্থ হয়ে পড়ে আছো, তোমাকেও তো সময় দেওয়া প্রয়োজন। তার চেয়েও বেশি দরকার ছিল তোমার লাফিং ক্লাবে যাওয়া। সেই বোঝাটাই বুঝলে, কিন্তু সময় থাকতে বুঝলে না। আচ্ছা, এই লাফিং ক্লাবটা বাড়িতে আনা যায় না? এ কথা কেন বলছো? না মানে ওই যে তোমাদের সাথে আমি আমি একটু হাসতাম আর কি। বাবা, তুমি একা একা হাসছো? না, মানে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ওই লাফিং ক্লাবে ভর্তি হব, সেই জন্য একটু প্র্যাকটিস করছি আর কি। হঠাৎ এমন সিদ্ধান্ত? না, মানে আজকের সংবাদপত্রে পড়লাম এই হাসির গুণাগুণ সম্পর্কে। হাসি নাকি সকল রোগের মহা ঔষধ। তাই বলতে পারিস যে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি এখন লাফিং ক্লাবে ভর্তি হয়ে যাব। হ্যাঁ বাবা, এর আগেও একদিন তোমাকে বলেছি, চাইলেও সবাই প্রাণ খুলে হাসতে পারে না। না না, সেদিন পারিনি, কিন্তু আজকে তো একটু একটু হচ্ছে। যতদিন তোর মাথা থেকে টাকার নেশা না নামবে ততদিন তুমি প্রাণ খুলে হাসতে পারবে না। আপনি? কেন হাসতে পারি না? হ্যাঁ, কিন্তু আমি তো জানি না। আন্টিকে দেখতে এসেছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম বাবা। এখন আপনি কেমন আছেন? এই তো আছি আর কি, কোনো রকম। কোন রকম থাকলে তো হবে না, আপনাকে খুব ভালো থাকতে হবে। মামার কাছ থেকে জানতে পেলাম আপনি নাকি আমাদের লাফিং ক্লাবের সদস্য হতে চান। শুধু খালাম্মা না, আমিও। কিন্তু তোমরা তো আমাকে সদস্য করতে চাও না। কে বলেছে আমরা চাই না? আপনাকে সদস্য করার জন্যই তো আমি এখানে এলাম। আমি বুঝতে পারছি তুমি আমাকে খুশি করার জন্য কথাগুলো বলছো। তা নয় মা, উনি যা বলছেন ঠিকই বলেছে। ক্লাবের সদস্য হতে চাই। বাহ, এটা খুব একটা ভালো সংবাদ। কিন্তু সেটা চাই না। কেন? আমার সম্পদের উৎস নিয়ে ওর মনে নানা প্রশ্ন, ও সেটা পছন্দ করে না। ওর ধারণা আমি মন খুলে হাসতে পারবো না। আরে যাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এত সম্পদের পিছনে ছোটা, তারাই যদি এসব পছন্দ না করে তাহলে এর পিছনে ছুটে লাভ কি? এটা তো আমার মাথায় আসছে না। আমিও সেটাই ভাবছি অমিতের হাতে সব ব্যবসা বাণিজ্য ছেড়ে দিব। ও যদি এগুলো আগলে রাখতে চায় তো রাখবে, আর যদি বিলিয়ে দিতে চায় দেবে। আমি এখন ভাবছি শুধু আমাকে নিয়ে কিভাবে নিজেকে সুস্থ রাখা যায়। দুলাভাই তোর বিয়ে ঠিক করেছে। আমার বিয়ে ঠিক করেছে? হ্যাঁ, বাবা তো আমাকে কিছুই বলেনি, না জানিয়ে বিয়ে ঠিক করে ফেললো। জানাইনি, এখন জানলি। তবে ছেলে তোর পছন্দ হবে এই ব্যাপারে আমি তোকে নিশ্চয়তা দিতে পারি। আর তোর অন্য কিছু জানার থাকলে আমাকে জানাতে পারিস। সবকিছু কম্প্রোমাইজ করা যায়, কিন্তু জীবনের এই একটা বিষয় কখনো কম্প্রোমাইজ করা যায় না। সেটাই তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। তোমার কারণে যদি আমি আমার নিজের সাথে কম্প্রোমাইজ করতে পারি, তাহলে তুমি আমার জন্য আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করবে না কেন? বাবা, তুমি আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। দিস ইজ মাই লাস্ট ডিসিশন। আমার আপনাকে কিছু কথা বলার ছিল। সরি, একটা জরুরি কথা বলার জন্য আপনাকে ডেকেছি। আচ্ছা, আপনি কি বলতে চান? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে।
আমারও। আজ আপনাকে একটা কথা বলতে চাই, আর আজকে কথা বলতে না পারলে কোনোদিনও বলা হবে না। আমারও আপনাকে কিছু বলার ছিল। আচ্ছা, আপনি বলুন। ইয়ে, আমি আপনাকে কি? পছন্দ করি, ভালোবাসি। আমি আপনাকে সেটাই বলতে চেয়েছিলাম। তাহলে আজকে আমরা বিয়ে করে ফেলি, নাহলে এই জীবনে আমাদের কোনোদিনও বিয়ে হবে না। আজই বিয়ে করে ফেলবো, কিন্তু কোনো কিন্তু নেই। আমরা দুজন দুজনকে পছন্দ করি, ভালোবাসি, বিয়ে করবো, ব্যাস। আরে আসেন আসেন, দেখেন পাগল দুটো করেছে কি। সরি বাবা, মানে তোমাদেরকে না জানিয়ে বিয়ে করাচ্ছে না, আমাদের হাতে আর কোনো ওয়ে ছিল না। আরে বোকা, সরি বলার কি আছে? আমি তো অর্পা মামনির সঙ্গে তোর বিয়ে ঠিক করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, যেটা আমরা দুদিন পরে করতে চেয়েছিলাম সেটা তোমরা দুদিন আগে করে ফেলেছো, এই আর কি। সো নববর্ষের দ্বিতীয় পার্ট আমাদের চ্যানেলে পাবেন, দেখতে হলে চ্যানেলটি এমনিতে শাড়ি হইলে হ্যাঁ এমনি শাড়ি হইলে তার 12 ঘন্টা পাবে। লেহেঙ্গা শাড়ি বললে না প্যান্ট পরে যাবে। লেহেঙ্গা শাড়ি তো দেখা গেল মোবাইল থেকে, লেহেঙ্গা শাড়ি কাট দেখা গেল না তারা। এটা কি এমনি ভিডিও? মনে হয় ড্রাইভ করে লাইভ করেছেন। বলে দিলে আর কি কোনো বলে আর কোন কয় সাইজের হয়। হ্যালো, কোনটা রেট কিরকম? বড় ভয়েস লাগে না, ভয়েস লাগা লাগবে খালি ভিডিও আছে। মিশনে ডিসকাস যখন শব্দ কেন্দ্রে না বাকি দেখতে পাওয়া যায়। এরপর না থাকলে বন্ধু ইয়ারফোন কি দিছে? খবর দিলে ইয়ারফোন ভাঙারে মাথার বাতাসের কোনো দরকার না। ইয়ারফোন কোন জায়গা যায়? ইয়ারফোন কোন জায়গা থেকে মডার্ন? এই যে এটা তো বুঝলি না, মডার্ন না মেশিন? ছোট মডার্ন গেলেই যে এটা নেটওয়ার্ক দোষ হচ্ছে কোনটা দেখা বুঝলি না। ইয়ারফোন কি এই এর সাথে যান আচ্ছা ভাই খালি কথা বলো। এই যে এর মাত্র কি এই মনি দোকান মনি বর্ডার না আন্ডার সাইজে তো দোকান বন্ধ আর বিকেলে বর্ডার হলো না মাথাটা এই ক্লাসটা তো এটা কেন ছিল कोई बात नहीं है মানে কাম করতে ভাই ও ভাই সে খালি ওই ডেটটা আমার খুব বড় লোক কোশিশটা হচ্ছে সেটা তো হইবে। ওটা হয় কেমন এক্সেল দিয়ে একবার রান্না করি পরবর্তী কেমন হইলে আগে এখন ওরা দেখা যায় লং টাইম একটা ইয়া করা যায়, লং টাইম বানাইতে তো কামাই করে সব কামাই করে টাকা তোমার ওই ওইটা গ্যাসের সিজন লাগে না কিন্তু আগুনটা ধরা হবে এটা করে রেখে আওয়াজ আছে সিরিজের কম্প্রেসার যে আগুন আছে না কয়েল এটা গোল করে ক্লিয়ার করা হচ্ছে। কি করছে রঙের ফটো দিলে ঢাকনা এখানে ফুটে ফুটে করে দিয়েছে আর ওই যে হ্যাঁ খালি এই জিনিসটা
হ্যালো হ্যাঁ কত করে বেতন ঘর ভাড়া কারণ হইলে ওই জায়গায় ওরা 20 টাকা বেচায় ওরা কাছে 15 কাস্টমার ধরার জন্য এখন আমার ঘর এক সপ্তাহ থেকে 7 নেয় ওরা কাছে 25 টাকা তাহলে বেজানের সাথে ক্যান্টিন মাল দেন তো এই 3 করে মাল দেখেন আগে থেকে দেয় এখন কি করবেন ক্রেডিট না ক্রেডিট হলেও কিন্তু আমরা প্রিমিয়ার বেশি বুঝলি আমরা কাকি বেশি আমরা তো মেঙ্গা ডিলেক বেশি ফ্রি বেশি আসতে পারি যারা হ্যাঁ আগে তো কথাবার্তা করে করা যায় শাসন এরকম না হ্যাঁ আমার ভারত করে ঠিকই হয়েছে আমার এমনি ওই পাবে ব্যবসা করলে করার মতো করবে না করলে নাই ওই 10 ঘরে যেটা কাছে এক ঘরে ছিটে হবে সমস্যা কি তো ব্যবসা করে যদি 2 টাকা না হয় ওখানে না বেশি আমার তাইলে হয় কেন হবে না কেন 10 ঘরের বেলা এক ঘরে বেচা হয় আমার ডায়মন্ড যেটা শুরু ছিল আর দিলের একটা না হ্যাঁ ভেতরে কাকে আছে এই দুইজন তো আছে ডায়মন্ডের কোন হয় তোমার আছে এই সোনালী ব্যাংকের সঙ্গে তোমার আর একটা আমার আরেক গ্রামের ডিলার ছাড় এখন আগের দোকানে দিচ্ছি আমার দোকানে দেয় এখন দেখা গেল যে এরকম বড় বড় বিল্ডিং বা একেবারে যাই নিয়ে ক্যাশের যাই নেবে তাক দেবে কোনোদিন চলছে কোনোদিন আগে তারা জানতাম না দিলে কোনোদিন চলছে একটা গাড়ি নিয়ে আসলাম কোনোদিন চলছে গাড়ি কয়েকদিন দিচ্ছি ভালো কথা বৃহস্পতিবার আমরা কোনোদিন করে দিচ্ছি আজকে রবিবার তো আজকে কালকে সব মঙ্গলবারে গাড়ি ধরে রাখো যেহেতু রিং তিন জায়গায় ওই যে আমার সারা পাওয়া গেল দোকানদারের কথা এক গাড়ি নিয়ে 1 লাখ বেচাই কেনার থেকে 5 টাকা কমে দিচ্ছি কারণ লাগবে আর ওয়েবসাইট কোটি লাগছে কিন্তু কাস্টমার ধরা সাথে কাস্টমার নাই ওই যে কাস্টমার ধরে যেরকম আমরা মনে করো সাইলেন্সি পাই 60 টাকা 62 টাকা ফিক্স বেচাই যে বেশি ফিক্স 60 62 টাকা বেচাই আমরা তো 72 টাকা বেচাই কি মনে হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই একটা তো লজ ডাক্তার ধরে হ্যাঁ টাকা তুলেন নাই আরে এরকম বাড়ি তো দরকার দিতে আমার টাকা দিতে জমা দিতেন জমা দিতেন হ্যাঁ এখন কি দিতে গেছে ভালো
আছে আছে ভাই আছে আছে আপনার টাকা আবেগ টাকা ছবি নিয়ে ওই দিচ্ছি আপনাকে এমনিতে বলছিলেন যে ভিডিও জমা দিচ্ছে আচ্ছা তোমার স্যার কি লোক ফোন করে না কালকে এরকম একটা কাস্টমার আছে ফোন ধরে না তোমার না आप लोगों को कोई टाइम है इंसान तक वहां से आप लोग गेट पे खड़े रहते हो
যে কোনো বিষয় কিছু থাকলে এই রোবট কুকুরকে পাঠানো হবে। আর এই রোবট কুকুরগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে এই রোবট কুকুর থেকে মানুষের উপর ব্যবহার আসসালামু আলাইকুম। ভাই ওই মিস্টার মোহাম্মদ আসল শুরু কলের নিচের দেখবল কেনা ওয়াশার হয় দেখবল তোমার যে এইগুলো পানি ধরে থাকার নিচের যেটা বস্তা শুরু করাটা ওই যে ঢাকাটা যে না আছে লোহা ফ্যান লাইট নাই আছে তার নাক নাকবে তো আচ্ছা দাও চালু করে দাও স্যান্ডেল পাতি দেবো না তার মানে আগে তো এই নিয়ম ছিল না ঠান্ডার সময় আসি আর নিয়মটা চেঞ্জ হয়ে গেছে মরারের খুব যন্ত্রণা থাকে আইসা 3-4 দিন থেকেই খেতাটা পড়ে গেছে এবার গরুর জায়গা ওইখানে লোহা ফুলি লাগালে হারিয়ে দাম কত ভাই 50 টাকা দেখ তো 55 টাকা দেখ তো কেমন কথা বল ভাই ছোট গল্পের আরবেল ছাড়া হয় না ভাই আরবেল ছাড়া খুব ভালো হয় না বল একই ছোট বল একই এই যে সবগুলোতে বসে এই একই বল শুগুলের একই শুধু আসার কম বেশি আচ্ছা আচ্ছা তোমার সাধারণটা একটা ভিডিও আছে ওই যে একটা গরু তোমার নরমাল হিটে করছে পশু ডাক্তার আছে আজকে এলে দেখি দিন হ্যাঁ সেটা আমাদের 12 মাস কম বেশি কম আর বেশি আলু আলু দাম যত হয় তা ধরা করুন